হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স। কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্স? আজকে যেহেতু মাস শেষ 28 ফেব্রুয়ারি, তাই 24শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 5 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে এনেছি। অনেক কোশ্চেন আছে, মন দিয়ে শুনবে ক্লাসটা এবং নিজের প্রিপারেশনকে রেডি করে নেবে। তো চলো শুরু করি। কোন রাজ্যে প্রথম গ্রিন বাজেট উপস্থাপন করা হয়েছে? ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান না কোনোটিই নয়। মানে প্রত্যেক রাজ্যেরও বাজেট নির্ধারণ করা হয়, জানো সবাই। কিছুদিন আগে পশ্চিমবঙ্গেরও বাজেট নির্ধারণ করা হয়েছে। তা এটা কোন রাজ্যে হয়েছে প্রথম যে গ্রিন বাজেট উপস্থাপন করেছে? মানে সব কিছু সবুজ, মানে ওই শস্য চাষ আবাদ এই ব্যাপারে বেশি বাজেট রেখেছে। তো এটা কোন রাজ্য প্রথম করেছে? রাইট অ্যান্সার অপশন সি, রাজস্থান রাজ্য বাজেট পেশ করেছে, যেটা তাদের প্রথম গ্রিন বাজেট উপস্থাপন করেছে। চলো নেক্সট কোশ্চেন। কোন দেশ 25শে ফেব্রুয়ারিকে সামরিক শহীদ দিবস হিসাবে ঘোষণা করেছে? শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বাংলাদেশ। বাংলাদেশ কি করেছে? 25শে ফেব্রুয়ারিকে তাদের সামরিক শহীদ দিবস হিসাবে ঘোষণা করেছে। চলো নেক্সট কোশ্চেন। কাকে সিইও অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত করা হয়েছে? আমরা সবাই জানি যে প্রত্যেক কোম্পানির একটা করে সিইও থাকে। তো সেই সিইওদের মধ্যে কাকে সিইও অব দ্য ইয়ার হিসাবে পুরস্কৃত করা হয়েছে? তো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সমীর কানোডিয়াকে সিইও অব দ্য ইয়ার হিসাবে ঘোষণা করা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত 14,000 রান করা রেকর্ড কে করেছেন? স্টিভ স্মিথ, বিরাট কোহলি, বাবর আজম না কোনোটিই নয়। রাইট অ্যান্সার ছবি দেখেই বুঝে গেছো, অপশন বি, বিরাট কোহলি। তিনি সবচেয়ে দ্রুত 14,000 রান করেছেন। চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। ডিআরডিও। ডিআরডিও স্ট্যান্ডস ফর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো এই ডিআরডিও কোথায় তার প্রথম নৌবাহিনীর অ্যান্টিশিপ মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে? ওড়িশা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ওড়িশাতে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন রাজ্যের পুলিশ ইমেলের মাধ্যমে প্রথম এফআইআর নথিভুক্ত করেছে? মানে কোন রাজ্যের পুলিশ প্রথম ইমেলের মাধ্যমে এফআইআর নথিভুক্ত করেছে? ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য প্রথম হয়েছে এতে, মানে প্রথম করেছে এই কাজ? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর না কোনোটিই নয়। রাইট অ্যান্সার অপশন সি, জম্মু কাশ্মীরের পুলিশ প্রথম ইমেলের সাহায্যে এফআইআর নথিভুক্ত করেছে। নেক্সট কোয়েশ্চেন। এসটিপিআই কোথায় নতুন আইটি ইনকিউবেশন সুবিধা চালু করেছে? প্রথমে জেনে নিই এসটিপিআই কি। এসটিপিআই হচ্ছে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া। তো তারা কোথায় নতুন আইটি ইনকিউবেশন সুবিধা চালু করেছে? চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কলকাতা। কোন রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের জন্য দুর্ঘটনা বীমা প্রকল্প চালু করেছে? বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাজস্থান সরকার কি করেছে? স্কুল পড়ুয়াদের জন্য দুর্ঘটনা বীমা প্রকল্প চালু করেছে। চলো নেক্সট কোশ্চেন। ভারত এবং কোন দেশ নতুন সীমান্ত হটলাইন স্থাপন করেছে? মানে নতুন সীমান্তটার নাম কি? হটলাইন। তো সেটা ভারত আর কোন দেশ করেছে? নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বাংলাদেশ। ভারত আর বাংলাদেশের নতুন সীমান্ত হটলাইন স্থাপন করেছে। চলো নেক্সট কোশ্চেন। 2 দিনব্যাপী উপকূলীয় নিরাপত্তা মহড়া সাগর কবচ, এই সাগর কবচ কোথায় অনুষ্ঠিত হয়েছে? ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ না কোনোটি নয়। রাইট অ্যান্সার অপশন সি, পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়েছে সাগর কবচ। নেক্সট কোশ্চেনে চোখ রাখি। রেলমন্ত্রী এশিয়ার প্রথম হাইপারলুপ প্রতিযোগিতার সমাপ্তি কোথায় করেছেন? জয়পুর, বেঙ্গালুরু, চেন্নাই না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চেন্নাই। চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। কোন দেশ নতুন বাদুড় করোনা ভাইরাস HK-U5CV2 আবিষ্কার করেছে? নামটা হচ্ছে এইটা। তো কোন দেশ বাদুড় করোনা ভাইরাস ভার্সন 2 বুঝতে পারছো আবিষ্কার করেছে? চীন, জাপান, অস্ট্রেলিয়া না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চীন। চলো নেক্সট কোয়েশ্চেন। নীতি আয়োগের সিইও VVR সুব্রমণ্যমের মেয়াদ কত বছর বাড়ানো হয়েছে?
তাহলে নীতি আয়োগের সিইও কে VVR সুব্রমণ্যম। তো এর মেয়াদ কত বছর বাড়ানো হয়েছে, মানে মেয়াদ শেষ হতে চলেছে, তো আরও 1 বছর বাড়ানো হয়েছে। রাইট অ্যান্সার অপশন এ, আরও 1 বছর বাড়ানো হয়েছে এই সিইওর মেয়াদ। চলো নেক্সট কোয়েশ্চেন। কে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ট্র্যাকিংয়ের জন্য AI টুল AMR সেন্স তৈরি করেছে? কোন আইআইটি? আইআইটি মুম্বাই, আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাজ, না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আইআইটি দিল্লি তৈরি করেছে এই ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ট্র্যাকিং। চলো, কে তার এথেনা চন্দ্র মিশন উৎক্ষেপণ করবে? তাহলে চন্দ্র মিশনটার নাম কি? এথেনা চন্দ্র মিশন। কে উৎক্ষেপণ করবে? ইসরো, নাসা, স্পেসএক্স, না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নাসা। চলো নেক্সট কোয়েশ্চেন। কাকে রতন টাটা এন্ডাওমেন্ট ফাউন্ডেশনের সভাপতি হিসাবে নিয়োগ করেছে? 4টে অপশন দেখতে পাচ্ছ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এন চন্দ্রশেখরনকে রতন টাটা এন্ডাওমেন্ট ফাউন্ডেশনের সভাপতি হিসেবে নিয়োগ করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। বিশ্ব এনজিও দিবস কবে পালন করা হয়? 25শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 27শে ফেব্রুয়ারি। এই এনজিও, তারপরে আরও যে টার্মগুলো আছে DRDO, সব কিছু আমার অ্যাব্রিভিয়েশনের ক্লাসে আছে। লাস্ট যে স্ট্যাটিক জিকের ক্লাসটা ছেড়েছি, স্ট্যাটিক জিকে বাই ওয়াসিম স্যার, ওই প্লেলিস্টে তোমরা এটা পেয়ে যাবে। তো এনজিওর ফুল ফর্ম কি? এনজিওর ফুল ফর্ম হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। একটু দেখে নিও ওই ক্লাসটা, তাহলে সব কিছু বুঝে যাবে। তো 27শে ফেব্রুয়ারি বিশ্ব এনজিও দিবস পালন করা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন। কোথায় ভারতের প্রথম বন্যপ্রাণী বায়োব্যাংক খোলা হয়েছে? ভোপাল, এটা গুয়াহাটি হবে, দার্জিলিং, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হবে অপশন সি, দার্জিলিংয়ে কি হয়েছে? প্রথম বন্যপ্রাণী বায়োব্যাংক খোলা হয়েছে। মানে যেসব প্রাণীগুলো বিলুপ্তপ্রায় বা মৃত্যু হয়ে যায় তাদের অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণের জন্য এই ধরনের ব্যাংক খোলা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন শহর সপ্তমবারের মতো ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হয়েছে? এই অ্যান্সার কম বেশি তোমরা সবাই জানো। ইন্দোর, সুরাট, নয়ডা, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইন্দোর। প্রত্যেকবারের মতোই ইন্দোরই সব থেকে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর, সেটা সপ্তমবারের মতো জয়লাভ করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, তাহলে পীযূষ গোয়েল কি? কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী। এই মন্ত্রী কোথায় ভারত কলিং সম্মেলন 2025-এর উদ্বোধন করেছে? পুনে, মুম্বাই, বেঙ্গালুরু, না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মুম্বাই। নেক্সট কোয়েশ্চেন। কোন রাজ্যে সকল স্কুলে পাঞ্জাবি ভাষা পড়ানো বাধ্যতামূলক করেছে? পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার, কোয়েশ্চেন পরেই বুঝে গেছো, পাঞ্জাবি ভাষা পড়ানো হবে মানে পাঞ্জাবে নিশ্চয়। তাহলে পাঞ্জাবের যে প্রাইভেট স্কুল হোক বা সরকারি স্কুল হোক, সব জায়গাতেই পাঞ্জাবি ভাষা মাস্ট পড়ানো হবে। ঠিক কিছুদিন আগে আরেকটা চালু হয়েছিল তেলেগু। তেলেগু ভাষা কোন রাজ্যে বাধ্যতামূলক করা হয়েছে সকল স্কুলে? সেটা হয়ে যাবে তোমার তেলেঙ্গানা। তেলেঙ্গানা শহর, তেলেঙ্গানা রাজ্যে তেলেগু ভাষা যেমন মাস্ট, পাঞ্জাবে পাঞ্জাবি ভাষা মাস্ট করেছে সরকার। তো বেসিক্যালি যে যে রাজ্য থেকে বিলং করে সেই রাজ্যের মাতৃভাষা সব স্কুলে পড়াতে বলছে, সেটা প্রাইভেট সেক্টর হোক বা সরকারি সেক্টর হোক। কিন্তু আমার মতে, আমার পার্সোনাল ওপিনিয়ন, পড়ুক সেই ভাষা অবশ্যই পড়ুক, সব স্কুলেই থাক, কিন্তু সরকারি স্কুলগুলোই, প্রাইভেট স্কুলের কথা আমি বলছি না, গভর্নমেন্ট স্কুলগুলোতে কি করতে হবে? ইংলিশের নজরদারি বাড়াতে হবে। মাতৃভাষা তো পড়ছেই গভর্নমেন্ট স্কুলে সব রাজ্যেই, তো তার সঙ্গে সঙ্গে ইংলিশ ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা প্রাইভেট সেক্টর করে থাকে। ইংলিশের ডেভেলপমেন্ট বাড়ায় বা ইংলিশের সমস্ত কিছু স্ট্রাকচার সব কিছু আছে। তো গভর্নমেন্ট স্কুলগুলোতে কি করা উচিত? ইংলিশের ইনফ্রাস্ট্রাকচারটাকে বাড়িয়ে তোলা উচিত, সকলের মধ্যে ইংলিশটাকে ছড়িয়ে দেওয়া উচিত। কারণ ইন ফিউচার জেনারেশন ইংলিশ ছাড়া আর কিছুই আমরা দেখতে পাবো না। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, AI ল্যাঙ্গুয়েজ সবই ইংলিশে অ্যাক্সেস পাওয়া যায়। তাহলে সেই হিসাবে ইংলিশের গুরুত্ব সরকারি স্কুলগুলোকে বাড়াতে হবে। চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে রুটিন। তো রেলওয়ে রুটিন অনুযায়ী তোমরা ক্লাস করছো আশা করছি। যারা করছো না এই নাম্বারে আমাদেরকে মেসেজ করো, আমরা তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে যুক্ত করে নেব। আর আজকে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করলাম, তাই পুরো ফেব্রুয়ারি মাসের একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আগামী 2 দিনের মধ্যেই পেয়ে যাবে।
পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যারা পড়তে চাও তারা আমাদের ওই ভিডিওটি থেকে পড়ে নেবে এবং এর পিডিএফও তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো ডেসক্রিপশনে আমাদের সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ, গুড বাই।